নমস্কার। আজকের নিফটি বন্ধ হলো প্রায় 150 পয়েন্ট 160 পয়েন্টের উপরে নেগেটিভে এবং ব্যাঙ্ক নিফটি বন্ধ হলো 300 পয়েন্টের উপরে নেগেটিভে। ওভারঅল মার্কেট নেগেটিভে আছে। মেন যে মেজর ব্লু চিপ স্টকগুলো নিফটির ব্যাঙ্ক নিফটির সেগুলো নেগেটিভে যাওয়ার কারণে নিফটি ব্যাঙ্ক নিফটি অবভিয়াস কারণ হচ্ছে নেগেটিভে চলে এসছে। বাকি আমাদের যে ওভারঅল মার্কেটের যে স্টকগুলো আছে নিফটি ব্যাঙ্ক নিফটি নেগেটিভ থাকার কারণে ওগুলো অল্প নেগেটিভে চলে এসছে, কিন্তু দেয়ার ইজ নাথিং টু ওয়ারি। কারণ হচ্ছে ওভারঅল মার্কেট পজিটিভই থাকবে। কারণ এই সময়টা বিশেষ করে যারা পুরনো আছেন বা নতুন যারা আছেন আমি বলে দিচ্ছি, এই সময় ফেব্রুয়ারির শুরুর থেকে মার্চের শেষ পর্যন্ত এই দুটো মাস এই মিডিল পোর্শনগুলোতে প্রচুর পরিমাণে ডাটা মানে ওয়ার্ল্ডের থেকেও বিভিন্ন ডাটা আসে, সিপিআই ডাটা, ইনফ্লেশন ডাটা, এই দেশে ইনফ্লেশন ওই দেশে ইনফ্লেশন এইসব থেকে এফেক্ট হয়। এবং ইন্ডিয়ার তরফ থেকেও আরবিআই পলিসি, বাজেট এই সমস্ত কিছুর কারণে বিভিন্নভাবে এফেক্ট হয় মার্কেট। তো এই সময়গুলোতে একটু নেগেটিভ তো থাকবেই। প্লাস কি হয় যে এই সময়গুলোতে বড় বড় যে ইনভেস্টররা এফআইআই, ডিআইআই এরা খুব ভেবেচিন্তে ইনভেস্ট করে, পজিটিভে খুব একটা মার্কেট যায় না। কারণটা হচ্ছে এই সময় বিভিন্ন রকম পলিসি আসে, বলা যায় না সরকারের কীভাবে কীরকম পদক্ষেপ হবে। সুতরাং তারাও ভেবেচিন্তে ইনভেস্ট করে, কারণ কোনো ভুলভাল পদক্ষেপ যদি সাপোজ এবারে বাজেটে যদি কোনো ভুলভাল রিপোর্ট চলে আসতো, যে কারণে আরবিআই গভর্নমেন্টের পলিসি অনুযায়ী কোম্পানির পলিসিগুলো ডিপেন্ড করে, যদি গভর্নমেন্টের কোনো পলিসি ভুলভাল চলে আসতো, গভর্নমেন্ট সাপোজ যদি কেমিক্যালের যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা কেমিক্যাল নিয়ে কাজ করে, কেমিক্যালের উপরে যদি কিছু একটা ব্যান বা কিছু লাগিয়ে দিত, কোম্পানিগুলো শেয়ার ধর করে নেমে যেত। এই কারণে ওরা বাজেট বা আরবিআই পলিসি এই সব জিনিসগুলোর উপরে খুব নির্ভর করে থাকে। সুতরাং এই সমস্ত ইভেন্টগুলো থাকার জন্য ওভারঅল মার্কেট একটু কনসলিডেশন জোনে আছে বা একটু নেগেটিভ রয়েছে, কিন্তু ওভারঅল মার্কেট নেগেটিভ থাকবে না, মার্কেট পজিটিভ হবেই হবে। কারণ হচ্ছে আপনাদের নেক্সট 5 বছর আপনারা চোখ বন্ধ করে মার্কেট যে পজিটিভ থাকবে সেই বিষয়ে আপনারা নির্ধারিত থাকতে পারেন। কারণ কি নেক্সট যে আপনাদের ইলেকশান হবে, লোকসভা ইলেকশান, সেই লোকসভাতে যে প্রধানমন্ত্রী নির্বাচন হবে, আশা করি যে বিজেপি ছাড়া অন্য কোনো প্রধানমন্ত্রী নির্বাচন হবে না। মেজর যে বর্তমানে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর যে গভর্নমেন্ট, যে বর্তমানে যেসব ইলেক্টেড গভর্নমেন্ট আছে তাদেরকে দেখেই আপনারা ভেবে নিতে পারেন যে নেক্সট গভর্নমেন্ট কে আসতে চলেছে। সুতরাং সরকারের কোনো পরিবর্তন হবে না। দেয়ার ইজ এভরিহোয়ার দেয়ার ইজ এ প্রবাবিলিটি। সুতরাং প্রবাবিলিটি যে কাজগুলো প্রবাবিলিটি কেন থাকে, কারণ তার সম্ভাবনা আছে বলেই প্রবাবিলিটি আছে। সুতরাং এরও প্রবাবিলিটি অনেক বেশি আছে যে সরকার চেঞ্জ হবে না। কিন্তু কোথাও যুদ্ধ হয়ে গেল, কিছু হয়ে গেল, সেগুলো আলাদা। সেগুলো আপনার লাইফে সুস্থ মানুষ আছেন, কখন আপনার কিডনি খারাপ হয়ে যাবে সেগুলো কি কেউ প্রেডিক্ট করতে পারে? আপনি তো সুস্থ মানুষের প্রেডিকশান নিয়েই ভেবে যান এটা করব সেটা করব সেটা করব, কিন্তু তার মাঝখানে আপনাকে হসপিটালে ভর্তি হতে হয়। তো প্রবাবিলিটিটা এভাবেই কাজ করে। আগামী 5 বছর সরকারের কোনো পরিবর্তন হবে না, এটা আপনি ভেবেচিন্তে রাখতে পারেন। এবং সরকার যে এমএসএমই বা স্টার্টআপস এই সমস্ত জিনিসের উপরে প্রচুর গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন কোম্পানিগুলো যাতে লাভবান হয় সেদিক থেকে অনেক ফান্ড রিলিজ করছে, তাদেরকেও অনেক সুযোগ সুবিধা দিচ্ছে গভর্নমেন্টের অভ্যন্তরীণ কিছু নিয়মকানুন ঠিকঠাক করে। সুতরাং আগামী 5 বছর আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, মার্কেট ঠিক থাকবে। এবং ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।